প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রেলওয়ে বোর্ডে সিও জয়া বর্মা যেমনটা জানালেন যে মালগাড়ির যিনি চালক ছিলেন তিনি সিগন্যাল মানেননি, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে এখনই বলা যাবে না, এটাও উল্লেখ করেছেন তিনি। কিন্তু গত এক বছরে একের পর এক দুর্ঘটনার সাক্ষী আমরা থেকেছি। গত ২রা জুন আপনাদের মনে থাকবে ২০২৩ সালের বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু হয়েছিল। সেই একই বছর ২০২৩ সালের ২৬শে অগস্ট মাদুরাইয়ে ট্রেনে গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা, যেখানে ৪ জনের মৃত্যু হয়েছিল। ১১ই অক্টোবর ২০২৩ বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি কামাখ্যা এক্সপ্রেস। ৫ জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন অন্তত ৩০ জন। ২০২৩ সালের ২৯শে অক্টোবর বিশাখাপত্তনমে ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে, যে ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ৫০ জন। একের পর এক ট্রেন দুর্ঘটনা, যে ট্রেন দুর্ঘটনায় বারবার করে সামনে এসেছে কখনো সিগন্যাল বিভ্রাট, কখনো বা হিউম্যান এরার তত্ত্ব। কিন্তু আজকের যে দুর্ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গে যে দুর্ঘটনা, ফাঁসি দেওয়ায় যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পিছনে কারণ কি সে তা নিয়ে তো তদন্ত চলবে। কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজের ছবি রেখেছে আপনাদের সামনে। ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড এবং মালগাড়ির ট্রেনের চালক যারা ছিলেন সেই সময় দুর্ঘটনাস্থলে, বা ট্রেনের যাত্রীরা যারা ছিলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিলেন। কি বলেছেন তারা আমাদের প্রতিনিধি আবির দত্তকে শোনাবো। অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিছুটা স্লথ গতি থেকে দাঁড়ায় যখন, তখনই পিছন থেকে এসে মালগাড়ির ধাক্কা, এবং তারপর যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছেন। অনেকেই বলছেন যে শিশুদের নিয়ে রয়েছেন, বয়স্করাও রয়েছেন, তাদেরকে যারা এখানে রয়েছেন তাদের বেশ কিছু যাত্রী এখনো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্যান্য বগিতে রয়েছেন। কি অভিজ্ঞতা তাদের কাছ থেকে জানবো। কতটা ভয় পেয়ে গিয়েছিলেন দিদি? প্রচুর ভয় পেয়ে গেছি। যখন এরকম হয়েছে মনে করেছে যে আর বাঁচবই না, মরেই যাব। ট্রেনটা তো মানে উল্টে যেতে যেতে একটু থেমে গেল, তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমাদের তো সিটের থেকে মানে ফালাই দিছে। তারপর ও তো সিট থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে গেছিলাম, সিট থেকে পড়ে গেছিলাম। ও ছিল পড়ে গেছিল, আমরা সবাই যার যার উপরে পড়ে গেছি। তারপর যখন এটা থামলো, তারপর আমরা আস্তে আস্তে নামলাম এখান থেকে। গাড়ি ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিল? হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়িয়ে গেছিল। কোথায় ব্রেক মারলো, ২-৩ বার। হ্যাঁ, ব্রেক মারলো। হ্যাঁ, ঝাক্কা মারলো। আমরা তো মনে করছি ভূমিকম্পনই হলো, ওটা ভূমিকম্পের মতো। তারপরে তো নেমেই গেলাম আমরা। মানে সবাই নেমে গেছিল, যা যে যেভাবে পারছে সেভাবে নেমে যাচ্ছে। হ্যাঁ। আপনারা মানে কোথায় যাচ্ছিলেন? কোথায়? শিয়ালদা যাচ্ছিলাম। কোথা থেকে যাচ্ছিলেন? আগরতলা থেকে শিয়ালদা। রেল থেকে কোনো সাহায্য পেয়েছেন কিছু এখন অবধি? কিছু বলেনি এখন পর্যন্ত, কেউ কিছু বলেনি। বলছে কি ট্রেন যাবে নাকি কিছু বলেনি। হ্যাঁ, সেটা বলছে না, কিছুই দেয়নি আমাদের প্রশাসন থেকে, কাছ থেকে কোনো রকম সাহায্য। আর আমি তো 7 মাসের গর্ভবতী। হ্যাঁ, আমি একটু চোটও খেয়েছি, পড়ে গেছিলাম, লেগেছে। তারপর তো আমি আস্তে আস্তে নেমেছি। একজন গর্ভবতী মহিলা, তিনি বলছেন যে তিনি আহত হয়েছেন, কিন্তু তারপর থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেই। আমরাও দেখছি যে এখানে যদি সেই ক্ষেত্রে কেউ থাকেন তাহলে সেই ক্ষেত্রে যাতে পাঠানো যায়। বলবার জার্কিং হচ্ছে একবারে। আমরা কি হয়েছে হচ্ছে ঘাবড়ে গেছি, একবার পড়ে গেছি, আর টাইমটা হিলছে, এখন হেলাডালা করছে, একবারে পড়ে গেছি। সবাই বলছে एक्सीडेंट হলো, डेयरमेंट হলো বলে। बहुत बच्चे लोग डर गए थे, सीट से सारे बच्चे लोग नीचे हो गए थे। बहुत दर्दनाक, सब लोग हम लोग डर के एकदम सहमे हुए बैठे हुए हैं। বয়স্ক মহিলা, বৃদ্ধা, তার কিন্তু আঙ্গুলে কিভাবে চোট লেগেছে, কোনো সাহায্য করতে রেল এসছে? কোনো রকম সাহায্য? এই যে ভয়াবহ একটি ঘটনা, উত্তরবঙ্গ সাক্ষী থাকলো রেল দুর্ঘটনার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এসে পিছন থেকে মালগাড়ির ধাক্কা, দুটো বগি লাইনচ্যুত হলো। এখন দেখার বিষয় এই গাফিলতির দায় কে নেয়। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।